কাল একদম সন্ধ্যের দিকে পার্পেল থেকে আমার এই পার্সেলটা এসেছে। আমি অর্ডার করেছিলাম গুড ভাইবসের গ্লো ভিটামিন সি এর এই সিট মাস্কটা। যদিও আমি কখনও আগে সিট মাস্ক ইউজ করিনি, এই ফার্স্ট টাইম করব। অর্ডার করেছিলাম অ্যালপস গুডনেসের হিবিস্কাস অ্যান্ড মেথি পাউডারটা। আমার ইচ্ছা ছিল যে শুধুমাত্র সেপারেট হিবিস্কাসের পাউডারটা অর্ডার দেবো, কিন্তু এরকম পাউডার ছিল না সেপারেটলি হিবিস্কাসের। সেই জন্য হিবিস্কাস অ্যান্ড মেথি আর অ্যালপস গুডনেসের এই বডি লোশনটা অর্ডার করেছিলাম। এটা নর্মালি আমি হেনার সাথে মিক্সড করেই অ্যাপ্লাই করব। এটা আজকে ব্রণের চুলে প্রথমে আমি অ্যাপ্লাই করব। এটাতে লেখা রয়েছে তো ইউজেস টেক 20 গ্রাম অফ পাউডার অ্যান্ড হ্যাঁ জলের সাথে মিক্সড করে লাগাতে বলেছে। 20 গ্রাম দিয়ে একটা পেস্ট করতে বলেছে, দেন ওটাকে 3 ঘন্টা রাখতে বলেছে। ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে আমি এটাকে জলের সাথে না, এটাকে আমি নারকেল তেলের সাথে মিক্সড করব। ক্যাস্টার অয়েলের সাথে মিক্সড করলে আরও ভালো হয়, কিন্তু কোকোনাট অয়েলের সাথে মিক্সড করব। হিবিস্কাস অ্যান্ড মেথি পাউডার। দেখো, এটা মেনলি হেনার সাথে মিক্সড করে অ্যাপ্লাই করলেই ভালো, কিন্তু এখানে ইউজেসে রয়েছে যে তুমি এটা জলের সাথেও মিক্সড করতে পারো। তবে আমি এটা ভাবছি হেনার সাথে অ্যাপ্লাই করব। শুধুমাত্র আজকে একটু টেস্ট আউট করার জন্য নারকেল তেলের সাথে বোনের মাথায় অ্যাপ্লাই করে দিচ্ছি। বাট আমার তো আমলা, রিঠা, শিকাকাই এই পাউডার মিক্সটা আছে। এবার যেদিন হেনা করব সেদিন এটাও আমি মিক্সড করে নেব। আর হিবিস্কাস তো চুলের জন্য ভীষণ ভালো, জানো। হিবিস্কাস না, আমলা, রিঠা, শিকাকাই প্রত্যেকটা জিনিসই চুলের জন্য ভীষণ ভালো। তো বোন মোটামুটি এটা 1 থেকে 1.5 ঘন্টা রাখবে। তা করতে করতে আমি আমার স্নানটা কমপ্লিট করে নিলাম। ফুল তুলিনি, ফুল তোলা বাকি, মন্দির ধোয়া বাকি আছে। তো মুড়ি খাবারটা আমি করে নেব। মা আলু কেটে দিয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। আর আমাদের রান্না চালানোর দিকটা লাইটটা কম, তাও 2টো লাইট আমি জ্বেলে দিয়েছি দিনের বেলাতেও। আর আজকে সকাল থেকে একদম কুয়াশাচ্ছন্ন পরিবেশ, সেই জন্য লাইটটা আরও কম কম লাগছে, অন্ধকার লাগছে একদম। দেখো, আর একটুও রোদ্রে নেই গো, একটুও রোদ্রে নেই। কত বেলার পর, প্রায় 12টা 12:30 পর একটু রোদে দেখা মিলল। মা অনেকটা আলু করেছে। সন্ধ্যাবেলাতেও যদি চা খাওয়া হয় তো চায়ের সাথে মুড়িতে আলু ভাজা একটু নিয়ে খাওয়া হবে। যদিও আমাদের সন্ধ্যাবেলা চায়ের নেশা খুব একটা নেই, দাদু বাবা চা খায়, বাট আমি, মা, বোন মাঝে মধ্যে ইচ্ছা গেলে চা খাই। সেই জন্য একটু বেশি করে আলু ভাজাটা করে নেওয়া হয়েছে। আর দেখতেই বেশি লাগে। দেখো না, আলু ভাজাটা তো হয়ে গেছে, কতটুকু হয়ে গেছে, দেখতেই মনে হয় যেন 1 কড়াই। তারপর রুমে গিয়ে আমি একটা শর্ট শ্যুট করার আছে, তো শর্ট শ্যুট করবো, তার জন্য এইগুলো সব রেডি করে রাখছি। আজকে বিজি শিডিউল আছে, জানি না কখন কি হবে, তাও এগুলো রেডি করে রাখছি। আজ ঠান্ডাটা ভালোই পড়েছে। আমার গনু সোনাকে আমি একটা ফুল আর জামা পরিয়ে দিয়েছি। গনুরের জামাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার পড়ানো আছে একজনকে, ওকে পড়িয়ে এসে যাব সাইবারে গিয়ে একটা ফর্ম ফিল আপ করার আছে। দেন ওখান থেকে এসে ব্যাংকে যাব, কারণ ব্যাংকে সেকেন্ড হাফে গেলে সুবিধা, ব্যাংকে ভিড়টা কম থাকে। তো ব্রোকলিটা এনেছিলাম, ব্রোকলিটা অল্প একটু ফুটে গেছে। ব্রোকলিটা মাছকে করবে, অল্প করে ভাপিয়ে রেখেছে। আর হবে ডাল, এখানে মশলা বাটা চলছে। ব্রোকলিটা তো জাস্ট নর্মাল যেমন ফুলকপি তরকারি হয় সেরকমই করেছে। এরপর এটা হচ্ছে তোমার মুগ, থেকে একদম কুয়াশা হয় চারিদিকটা ছিল ভর্তি। আর এখন তাও একটু হালকা হালকা রোদ উঠেছে, কিন্তু হাওয়া দিয়ে যাচ্ছে, বাইরে থাকা যাচ্ছে না সোয়েটার ছাড়া একদম। আর আমি একটু আইব্রো করে এলাম। আমাদের এখানে একটা দিদি আইব্রো করে, ওর কাছে আইব্রো করে এলাম। আইব্রোগুলোর অবস্থা একদম জঘন্যতম হয়েছিল, প্রচণ্ড পেইনফুল আইব্রো করা, বিশেষ করে নিচের গুলো তুলতে প্রচণ্ড ব্যথা হয়। বকর বকর করতে করতে আমি সাইবারে যদি ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করে বেরোবো ব্যাংকে। আজকে মেনুতে আছে মুসুর ডাল, টমেটো দিয়ে ব্রোকলির তরকারি, সবজির টক। রাতের দিকে আজকে তরকা বানানো হবে। তো এখানে মুগ কলাই আর অল্প কিছু বিড়ি কলাই ছিল, মা সেগুলো ভিজিয়ে দিয়েছে। রাত্রেবেলা হবে গরম গরম তরকা, তার সাথে কি রুটি আমি জানি না, আটা রুটি হতে পারে বা ময়দার রুটিও হতে পারে। তোমাদেরকে সকালেই বললাম আজকে বিজি শিডিউল আছে, কিন্তু আলটিমেটলি আমার ব্যাংকে যাওয়া হলো না কিছু কারণে। তো অঙ্কিতকে আমি দুপুর 2:30 থেকে চলে এসেছি ড্রয়িং করাতে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে সন্ধ্যে 6টা। আর তাড়াতাড়ি করে রাতের খাবার করে ঘরে ঢুকতে পারলে বাঁচি। বাপরে, বাইরে ঠান্ডা একদম হাত পা জমিয়ে দিচ্ছে। দেখতে পেলে ডবল কুসুম বেরোলো একটা ডিম থেকে। এটা কিন্তু ডবল কুসুমের ডিমের পেটি নয়, বাট নর্মালি হয়ে গেছে, কি আর করা যাবে, মানে কপালে থাকলে যেটা হয় আর কি। সকাল থেকে তো মানে প্ল্যানিং যেগুলো করা ছিল সেগুলো কিছুই হলো না। তো যাই হোক, এই ডবল কুসুমের ডিম পেয়েই মনটাকে একটু খুশি রাখার চেষ্টা করলাম। তো ফার্স্টে ডিমটাকে ভুজিয়া টাইপের করে নিচ্ছে। আর এই যে ডিমটা দেওয়ার পর থেকে ভুজিয়া করা পর্যন্ত মাঝখানে যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণটা করতে কার কার ভালো লাগে আমার মতো বলো।
মানে ডিমটা দেওয়ার পর থেকে এই যে ভুজিয়াটা করছে এরকম করে পিস পিস করে কাটছে, এইটা দেখতেই যেন একটা আলাদা রকমের স্যাটিসফ্যাকশান লাগে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। তো ডিম ভুজিয়াটা করে নিয়েছে, ডিম ভুজিয়া আমি এখান থেকে অনেকগুলো ঝেপেও দিয়েছি। আর সেই ঝাপার চক্করে আমি একটা ক্লিপিং মিস করে গেছি, সেটা হচ্ছে পেঁয়াজগুলো ভেজেছে। তো কী করব, মানে ভিডিও করার থেকে যদি খাওয়া দাওয়ার টেন্ডেন্সি বেশি হয় তাহলে এরকমই হয়। তো তারপর সিদ্ধ করা ছিল এই কলাইগুলো, সেই সিদ্ধ কলাইটা দিয়ে দিয়েছে। আর একটু দিয়েছে রেড চিলি পাউডার, এতে একটু কালারটা ভালো হয় আর কি। আর ততক্ষণ আমি যে কলাইগুলো, কলাইয়ের কৌটো বা মশলা কৌটো রাখা ছিল সেগুলো সব যে জায়গায় রেখে দিচ্ছি, কারণ আমার জায়গার জিনিস জায়গায় না থাকলে মাথা একদম গরম হয়ে যায়। তো সেগুলো আমি আস্তে আস্তে একদিকে করে দিচ্ছি, মা এদিকে রান্নাটা করছে। তো একটু দিলে এখানে সয়া সস দিলে কালারটা বেশ ভালো হয়। এই যে একটা দেখতে পাচ্ছ একটা বেশ ডার্ক কালারটা এসে, সেটা কিন্তু সয়া সসটার জন্যই। আর দিলে একটু গ্রিন চিলি সস। তো এরপর এর মধ্যে যাবে আসল জিনিসগুলো, এই যে ডিমের ভুজিয়া। আমার আবার মানে তোমার তড়কাতে ডিমের ভুজিয়া ঠিক না হলে মানায় না, মানে ডিম তড়কা না হলে ঠিক মানায় না জানো। তো ডিমগুলো পড়ার পর কিন্তু তরকার একদম চেহারা পুরো বদলে গেছে, তরকাটা দেখতে আরও ইয়াম্মি লাগছে, আরও সুগন্ধ আসে তরকাটা থেকে। দেখবে এতটা ডিম দেওয়া হলো, তারপর মনে হবে দূর আমার তরকারিতে ডিমই নেই, বাকি সবার তরকারি ডিম রয়েছে। এরকম আমি আর বোন মাঝে মধ্যেই করে থাকি, যে বোনের পাতে অনেকগুলো ডিম রয়েছে, আমার পাতে একটাও নেই। তো এবার টকবক টকবক করে ফুটছে তরকা, আর এটা দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে কখন কড়াই থেকে নামাবো আর আমি গলদ্ধকরণ করব। তো আমাদের শীতের ঠান্ডায় গরম গরম ডিম তরকা একদম রেডি। আর আমি লোভটা সামলাতে পারলাম না, সেজন্য বাজছিল ওই 7:30টার মতো, আমি এবার ডিনারটা নিয়ে একবারে বসে পড়েছি। আমি এতটা আপ্লুত, এতটা উৎসাহী, এতটা ভুক্ষ্যার হয়ে গেছি যে আমি ডিম তরকাটা নামানোর সঙ্গে সঙ্গেই কোনো কিছু পরোয়া না করে ডিম তরকা নিয়ে বসে পড়েছি। সাথে দেখতে পাচ্ছ এই যে থালাটায় আমি খেতে বসেছি, থালাটার মধ্যে মা কিন্তু ময়দা মেখেছিল। আমার সেদিকে খেয়ালই নেই, আমার এখন শুধু কনসেন্ট্রেশন খাওয়ার দিকে, যে ভিডিও করতে হবে, একটা ভালো করে থালা নিয়ে বসতে হবে, সেই দিকটা আমি খেয়ালই করিনি। আমার এখন মানে খাবো কখন সেটা ভাবছি। যে কাজটা সকাল থেকে ডিউ আছে সেই কাজটা আমি এখন করছি। সকাল থেকে তো অনেক কিছু কাজের প্ল্যানিং ছিল, কিন্তু আল্টিমেটলি কিচ্ছু হলো না। তো সকালে বললাম যে শাড়িটা আমি রেখে দিয়েছি, একটা ভিডিও করব, তো সেটাই ভাবছি এখন করে নেব। আর এই শাড়ি পরে ভিডিওটা করার আগে এই যে ঢংগুলো দেখতে পাচ্ছ, এই ঢংগুলো করতে অনেক টাইম লাগে। তো কী ঢং করছি না করছি সেগুলো তোমরা শর্টসে অবশ্যই পেয়ে যাবে, আর আমার ইনস্টাগ্রামেতেও কিন্তু পেয়ে যাবে। এই শর্টসে যখন আপলোড করব, শর্টসের স্ক্রিনে আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে টুং করে দাবিয়ে দিও, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে যাবে। তো চলো আজকের মতো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।